শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে এখন পর্যন্ত শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, একদিন হবে উনি যাবেন, আর যারা যারা এইসব করেছে আন্দোলন ইত্যাদি তার 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 পায়ের কাছে পড়ে ক্ষমা ভিক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। সেটা বলেছেন উনি। শুধু এই কথাটা সব মিলেই আপনি বলেন এটার মেলোড্রামা, পলিটিক্যাল মেলোড্রামা বা রেটরিক হিসেবে শহীদ ভাই যেটা, আলম ভাই যেটা বললেন, আমি সেটাই মনে করি। এখন দেখা যাক উনি যদি মুখ্যমন্ত্রী হন তখন তার ভূমিকাটা কি হয়। এটা তো প্র্যাকটিক্যাল না। তার যেটা বক্তব্য, ভোট পাবার জন্য নানান রকমের ফন্দি ফিকির বা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্যে বা তার মানুষের আস্থা অর্জনের জন্য উনি হয়তো এটা বলেছেন, বাট সেটা তো প্র্যাকটিক্যাল না। এই যে সাপ ছাড়বেন, কুমির ছাড়বেন, এই বক্তব্য দিয়েছেন। মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে শুভেন্দু অধিকারী ওখানকার চিফ মিনিস্টার হচ্ছেন। অতীতে তিনি এমন কিছু কিছু কথাবার্তা বলেছিলেন, এগুলো সব মনে আছে আমাদের। গাজা যেরকম শিক্ষা দিয়েছে ইসরায়েল, সেরকম আমাদেরকেও তারা শিক্ষা দেবে, আমাদের মানে পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে বা ইত্যাদি ইত্যাদি। মানে কি ফিল করছেন? এরকমও তো বলেছেন যে বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের 4-5টা ড্রোনই যথেষ্ট। অ্যালার্ম ফিল করেন না, কি মনে করেন? এগুলোকে আমি এখন পর্যন্ত পলিটিক্যাল রিটোরিকের পর্যায়ে রাখছি, যে নির্বাচনের আগে নানান কথা বলে ভোটারদেরকে প্রলুব্ধ করতে হয়, সেটা স্বপ্ন দেখাতে হয়। অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের পাশাপাশি যেটা ওয়ার্ক করছে, যে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানো হয়েছে, কিছুটা সত্য হতে পারে যে অনেক মানুষ আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে যাচ্ছেন এবং সেখানে বসবাস করছেন, এবং তার ফলে তাদের ওই যেটা অ্যান্টি ইমিগ্রেন্ট একটা সেন্টিমেন্ট পুরো ইউরোপে, আমেরিকায়, উন্নত দেশগুলোতে, সেই সেন্টিমেন্টটাকে তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং ভালোভাবে ব্যবহার করেছেন। এবং যে কারণে ওই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যে কাজটা করা হলো, তার কিছুটা হয়তো সঠিক আছে, বাট মানে লার্জার সাইডে যখন আমরা দেখি 90 লক্ষ ভোটার একবারে বাদ পড়ে যাওয়া এবং তার মধ্যে 65 লক্ষ মুসলমান ভোটার বাদ পড়ে যাবেন, তখন কিন্তু এটা খুব অ্যালার্মিং মনে হয়। এবং এইসব কথাবার্তা হয়তো যে কুমির ছেড়ে দেবে, সাপ ছেড়ে দেবে, নানান কথাবার্তা, এটা রিটোরিক হিসাবেই আপনি দেখতে পারেন, এবং সেটাতে আমি খুব অ্যালার্ম বোধ করি না। বাট সামনের দিকে দেখতে হবে, সামনের দিকে তাদের রাজনীতিটা কী করেন এবং বিজেপি কী করতে চায়, সেটা একটা বড় ইস্যু আছে। বিজেপির এটা তো সেন্ট্রাল পলিসি হবে, এটা শুধু পশ্চিমবঙ্গের বিধায়করা চাবেন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইবেন আর আমাদের বর্ডারে নানান সমস্যা হবে, এরকমটা আমি মনে করি না। কারণ বর্ডার ফোর্স যেটা আছে সেটা কিন্তু সেন্ট্রাল কন্ট্রোল। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দিয়ে দিল, এখন তাদের সেটা আমি একটু আগেই বলছিলাম, মানে লাস্ট ইয়াতে বলছিলাম যে তাদের নাগরিকত্ব নিয়ে তো একটা প্রশ্ন উঠবে। সুতরাং তারা কোন দেশের নাগরিক, মামলা মোকদ্দমা চলতে পারে, পুশব্যাক এসব করার চেষ্টা করতে পারে তারা। সেখানে এখন দেখতে হবে, তৃণমূল কংগ্রেস তো বিরোধী দলে আছে, 70টা আসন তারা পেতে যাচ্ছে। এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে। অলরেডি কংগ্রেস কিন্তু, কংগ্রেসের যে নেতা উনি কিন্তু মমতার সাথে বলেছেন যে 100টা সিট তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এইসব নানান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথাবার্তা আসছে, ইভিএম মেশিনের, ফল্টি মেশিনের কথাবার্তা আসছে, অনেক কথাবার্তা আছে। সুতরাং এখন তাদের রাজনীতিটা কী হবে, তারা কিন্তু এইটা একটা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে তাদের এখন জোরদার রাজনীতি করার একটা সুযোগ আছে। এবং তাদের উপর যে হামলা হচ্ছে, হামলার কারণে এটা, ইন্ডিয়া তো একটা বড় কান্ট্রি, এবং ইন্ডিয়াতে কিন্তু মোদির যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু 2/3 মেজরিটি নিয়ে এখন আসে নাই, এবং ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে কিন্তু তার অনেক সমস্যা আছে, হ্যাঁ, ছোট ছোট দল আছে। সুতরাং এগুলো নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হয়তো তারা মোকাবেলা করার চেষ্টা করবেন, এবং বাংলাদেশকেও অ্যালার্ট থাকতে হবে। এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে এই ইস্যুগুলোকে শুধুমাত্র দ্বিপাক্ষিক ইস্যুতে না রেখে প্রয়োজন বোধে এটা আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত, এই সময় এই ব্যাপারে আন্তর্জাতিক ইস্যুর প্রয়োজন বোধে যখনই সম্ভব, মানে যখনই প্রয়োজন হবে। আপনি যদি মনে করেন, কেন আমি এটা বলছি, যে আপনি মনে করেন যে 1 লাখ মানুষকে তারা পুশ ইন করার চেষ্টা করতেছে বর্ডারে, আমাদের যে শক্তি সামর্থ্য এবং আমাদের যে ওদের যে শক্তি সামর্থ্য, সেই তুলনায় তো ওরা এলাকায় যেখানে রোহিঙ্গারা যখন চলে আসে, ভোটের ফলাফলে এত দূর ভাবতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, ভাবতে তো হচ্ছে, যেহেতু বিজেপি পুরো হিন্দুত্ববাদকে কেন্দ্র করে মোটামুটি এটা করেছে। এবং বিজেপি ওখানে তো, এবং ওখানকার যে মুসলিম জনগোষ্ঠী আছে যারা এই ধরেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কথা বাদই দিলেন, যারা অলরেডি মুসলমান জনগোষ্ঠী আছে প্রায় 30%-এর মতো, তাদের কি অবস্থা হবে সেটাও তো চিন্তার বিষয়। এত বড় লম্বা বর্ডার, এতগুলো মানুষ একসাথে আসলে তো একটা বাবুল আপনার কাছে যাই,
মানে একটা উদ্ধৃতির কথা ঠিক হয়তো বলতে পারি। আমি মূলত জিজ্ঞেস করবো আপনার কাছেও যে আসলে কী প্রভাব পড়তে পারে, আপনি কিভাবে দেখছেন। ইনি শুভেন্দু অধিকারী বলেছিলেন না যে এখন পর্যন্ত শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, একদিন হবে উনি যাবেন, আর যারা যারা এইসব করেছে আন্দোলন ইত্যাদি তার 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 পায়ের কাছে পড়ে ক্ষমা ভিক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। সেটা বলেছেন উনি। আসলে এই কথাটা সব মিলেই আপনি বলেন এটার মেলোড্রামা, পলিটিক্যাল মেলোড্রামা বা রেটরিক হিসেবে শহীদ ভাই যেটা, আলম ভাই যেটা বললেন, আমি সেটাই মনে করি। এখন দেখা যাক উনি যদি মুখ্যমন্ত্রী হন তখন তার ভূমিকাটা কি হয়। এটা তো প্র্যাকটিক্যাল না, তার যেটা বক্তব্য ভোট পাবার জন্য নানান রকমের ফন্দি ফিকির বা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্যে বা তার মানুষের আস্থা অর্জনের জন্য উনি হয়তো এটা বলেছেন, বাট সেটা তো প্র্যাকটিক্যাল না। এই যে সাপ ছাড়বেন কুমির ছাড়বেন এই বক্তব্য দিয়েছেন, তারপরে তিস্তা ইস্যুতে তার কেন্দ্র কী ভূমিকা রায় সেই ভূমিকা, এগুলো অনেকগুলো বিষয় অবজার্ভ করবার ব্যাপার আছে, হঠাৎ করেই বলা যাবে না। তবে সবচেয়ে বড় ব্যাপার কি, ভারত তো বৃহৎ গণতন্ত্রের দেশ। এই যে 93% 92%-এর বেশি ভোট পড়েছে, এটা তো বিস্ময়কর ব্যাপার। দুনিয়ার কোথাও এরকম ভোট, এটা একটা রেকর্ড। আমি মনে করি এটা গণতন্ত্র হোক, হিন্দুত্ববাদের বা উগ্রপন্থার যেটাই আমরা বলি উত্থান হোক, কিন্তু গণতন্ত্রটার কথা আমাদের মানতে হবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা হয়তো ধরেন আপনি আগামী দিনের একটা স্পেকুলেশনের জায়গায় রাখতে পারেন, কিন্তু তাদের সেন্ট্রাল ইউনিয়ন মিনিস্টার যিনি হোম মিনিস্ট্রিতে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বলেছেন বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে এই রায়টা একটা বিরাট জবাব। হ্যাঁ, সেটা বলেছে যে তৃণমূল স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। হ্যাঁ বলেছেন, এখন সেটা বলেছেন, এটা তাদের মানে অ্যাকশন প্ল্যান বা তাদের অ্যাক্টের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। এখন দেখা যাক কেন্দ্র যদি এটা বলে থাকে বা বলেছে। এখন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা তো আঞ্চলিক, এটা কেউ অস্বীকার করতো না। এবং তাদের সাথে এই আওয়ামী লীগকে তারা প্যাট্রোনাইজ করবার কারণে বা দীর্ঘদিন তো ভারত বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৈরী সম্পর্ক ছিল, বা একটা কি বলে দলের সাথে তাদের সম্পর্ক ছিল, বা সরকার প্রধানের সাথে সরকারের সাথে সম্পর্ক ছিল, মানুষের সাথে সম্পর্ক ছিল না। সেই সম্পর্কটা যদি তারা উন্নতি করতে চায়, প্রতিবেশী সুলভ করতে চায়, বা সমতার ভিত্তিতে করতে চায়, বন্ধুতার ভিত্তিতে করতে চায়, তাহলে তাদের এই অ্যাকশন প্ল্যান থেকে সরে আসতে হবে। যেটা বিশেষ করে সীমান্তে আমরা তো দেখছি যে বিএনপি ক্ষমতায় আসছে 2 মাস 2.5 মাস হলো, সীমান্তে সেই রকম তাদের অ্যাগ্রেসিভ তো আমরা ওইভাবে দেখিনি। একজন বোধহয় মারা গেছে না, 2 জন এই কয়েক মাসে। সেটা যদি আমরা গড় হিসাব করি তাহলে সেই সংখ্যাটা কম। আমরা চাই যে তারা মানে স্টেট টু স্টেট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মর্যাদার ভিত্তিতে তৈরি করবে। বিগত দিনে প্রভু এবং মানে কি বলবো দাস হিসেবে যেই সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা না রাখুক, এবং সেটা যদি হয় রাষ্ট্র সরকার হিসেবে নিশ্চয়ই আমাদের অবস্থান আমাদের গ্রহণ করতে হবে।